পরীক্ষা তো ভালোই গেছে আমার, কিছু একটু ভুল হয়েছে, বাকি সবই ঠিকঠাকই গেছে। এর আগে পরীক্ষা দিয়েছেন? না না, আমার প্রথম বছর। কিরকম ভরসা আছে? আশা করছি, আশা রাখছি। যেভাবে শিক্ষকরা রাস্তায় আন্দোলন করছিলেন 2016 চাকরি পাওয়ার পরও, তাতে কি মনে হচ্ছে? পরীক্ষা দিয়ে কি মনে হচ্ছে? এখন পরীক্ষা দিয়ে হচ্ছে বলতে এইটুকুনি বলতে পারি, যদি কেউ চর্চায় থাকে তাহলে অবশ্যই তার হবে। এবার যদি অনেক সময় থাকে মানুষের দীর্ঘদিন চর্চা থেকে বেরিয়ে যায়, মানে পড়াশোনা থেকে একটু ডিট্যাচ হয়ে যায়, বা দীর্ঘদিন চর্চা না থাকলে যে হয় যে মনে হচ্ছে এটা হবে কিন্তু একটা ব্যাপার থাকে, সেরকম হলে সেই রিস্ক ফ্যাক্টর তো সবসময় থেকে যায়। পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। কি বলছেন তারা? আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ার পর নিয়োগটা যে নিষ্কলঙ্ক হবে, কতটা তারা আস্থাশীল? এই মুহূর্তে রয়েছে আমরা সিটি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন পরীক্ষার্থী, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। তার স্বামী তার পাশে রয়েছেন। আমরা এখানে দেখছি যে তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। আপনি কি 2016 পেয়েছিলেন? আমি 2016-তে পেয়েও ছিলাম। আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাবো। পরীক্ষা কিরম হলো? এক সেকেন্ড। পরীক্ষা আমার উপর এটা ডিপেন্ড করে কি, আগের বারও তো পরীক্ষা ভালো হয়েছিল, আমার র্যাঙ্ক 1 এসেছিল, আজকেও তো এখানে দাঁড়িয়ে আছি। আজকে আমার কেমন পরীক্ষা হলো সেটার উপরে কি ডিপেন্ড করছে এটা? দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী রয়েছেন, তার যেটা দাবি 2016 সালে তার র্যাঙ্ক 1 ছিল, কিন্তু তারপরেও তার প্যানেল সেটা বাতিল হয়েছে। এবারে তিনি পরীক্ষা দিয়েছেন কিন্তু রীতিমতো ভেঙে পড়েছেন। তার বক্তব্য যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ, সেটা তিনি প্রশ্ন তুলছেন যে এরকমভাবে পরীক্ষা দিয়ে কি লাভ। রীতিমতো ভেঙে পড়েছেন এবং তার র্যাঙ্ক 1 ছিল 2016 সালে তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন। তো তুমি দেখতেই পাচ্ছ যে এরকমই অবস্থার মধ্যে রয়েছেন। সবে তিনি বেরিয়েছেন এখান থেকে এবং তার যেটা বক্তব্য যে তিনি বলছি, আপনারা কি এখন কি মানে ঠিক আছেন? পরীক্ষা ভালো হয়েছে দিদি? ভালোর উপরে খারাপের উপরে কিছু ডিপেন্ড করে না দাদা। আপনি কি আগে পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, আগে দিয়েছিলাম। কত সালে? 2016 সালে দিয়েছিলাম। তখন কি প্যানেলে উঠেছিল না? প্যানেলে আমার 1 মার্কের জন্য হয়নি সেই সময়, এবার দিলাম, দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে এবারে? ভরসা করছে? সোজা আগের বারের তুলনায় মনে হলো, এখন দেখা যাক কি হয়। কোনো ভরসা আছে? মানে 2016 যেরকম ভাবে হলো, তাতে যেভাবে দুর্নীতির অভিযোগ, সেই সমস্ত মিলিয়ে এবারে ভরসাভাবে যদি পরীক্ষাটা হয় তাহলে একটু ভরসা তো করা যেতে পারে। 2016 দিয়েছিলেন? না, 16 আমি ফর্ম ফিল আপ করেছিলাম, বাট আমি বসতে পারিনি। আমি অন্য স্টেটে ছিলাম, অন্য পরীক্ষা দিতে গেছিলাম, বসতে পারিনি, বাট এবার দিলাম। কিরকম পরীক্ষা হলো? দেখুন, আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন কোয়েশ্চেনের কথা, তো প্রচণ্ড সোজা প্রশ্ন এসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই সোজা প্রশ্ন হওয়ার যেমন একটা ভালো দিক আছে, আবার একটা খারাপ দিকও আছে। ভালো দিক এইটা যে এই কম সময়ের মধ্যে আমাদের যে ঘাটতিটা ছিল সেটা আমাদের খুব একটা বেশি এফেক্ট করলো না। কিন্তু খারাপ দিক আবার এইটা যে কাট অফটা অনেকটা কমে যাবে, যে অর্থাৎ একটা ভালো নম্বর পেয়ে যে আমরা পরীক্ষা দিয়ে একটা আশা করি, সেটা স্কুল লেভেলের এক্সাম থেকে আজ অবধি, যে একটা ভালো নাম্বার পেয়ে কোথাও একটা আমরা সিকিউর থাকতে পারবো, এই সিকিউরিটিটাও কিন্তু আমাদের থাকছে না। মানে আমরা যদি এখন 50 আপও পাই, অন্তত ইংলিশের কথা বলি, আমার সাবজেক্ট ইংলিশ, যথেষ্ট সোজা পেপার এসছে, তো আশা করছি এত সোজা পেপারে হয়তো বেশিরভাগই 50-এর ওপরে নম্বর পেলো বা 40-এর ওপর নাম্বার পেলো, সেখানে কিন্তু ভালো নাম্বার পেলেও চাকরির চান্সটা কমে যাচ্ছে।